হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও এক্সপ্লানেশন নিয়ে। আজকে এমন একটি মুভির গল্প শেয়ার করতে যাচ্ছি যেটা বাস্তব ঘটনার উপর বেস করে নির্মিত হয়েছে। আর এই মুভির গল্প এতটাই হার্ট টাচিং যে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই মুভি দেখার পর আপনি কাঁদতে বাধ্য হবেন। মুভির নাম হচ্ছে দ্য গুড লাইফ। এটি একটি মালায়ালাম মুভি যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ ও আমালা পাল। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতেই সৌদি আরব এয়ারপোর্টে নাজিব মোহাম্মদ ও হাকিম নামের দুজন ব্যক্তিকে দেখি, যারা অনেক স্বপ্ন নিয়ে ইন্ডিয়া থেকে এখানে এসেছে অর্থ উপার্জন করতে, যাতে করে নিজের পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এয়ারপোর্টে তারা তাদের কাফিলকে খুঁজতে থাকে, যে এই কাফিলের কোম্পানিতে তারা চাকরি করবে। কাফিল হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ মালিক বা বস। এয়ারপোর্টে অন্যান্য কাফিলরা বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিকদের নিয়ে যেতে থাকে, যেখানে শ্রমিকরা কাজ করবে। কিন্তু নাজিব ও হাকিম তাদের কাফিলকে খুঁজে পাচ্ছিল না এবং তারা দুজনেই খুবই সহজ সরল। এখানে তারা কাউকে কিছু বলতেও পারছিল না, কারণ তারা আরবি ভাষা জানে না, বুঝে না। শুধুমাত্র নিজেদের মাতৃভাষা মালায়ালাম ভাষাটাই তারা জানে, তাই এখানে অন্যান্যদের ভাষাও তারা বুঝতে পারছিল না। এরপর ফোন বুথ থেকে তাদের কাফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফোনটা রিসিভ করছিল না। তাদেরকে জানানো হয় এটা হয়তো অফিসিয়াল নাম্বার, তাছাড়া আজকে শুক্রবার ছুটির দিন, তাই রিসিভ করছে না। নাজিব বলে, কি বোকামিটাই না করে ফেলেছি, বিমানে ওঠার আগে আমাদের এজেন্টের কাছ থেকে কাফিলের নাম্বার নেওয়া উচিত ছিল, তার সাথে যোগাযোগ করতে, কিন্তু টেনশনে আর নিতে পারিনি। নাজিবকে বলা হয় চিন্তা করবেন না, আপনাদের কাফিল হয়তো রাস্তায় যানজটে আটকা পড়ে গেছে, অপেক্ষা করুন, চলে আসবে। কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পরও তাদের কাফিল আসছিল না। এখানে একজন কাফিল তাদের হাব ভাব দেখে কাছে এগিয়ে আসে। নাজিব ও হাকিম মনে করে ইনি হয়তো আমাদের কাফিল হবে। কাফিল আরবি ভাষায় তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না, কোনো উত্তর দিতে পারে না। কাফিল এরপর তাদের পাসপোর্ট বের করতে বলে। কাফিল পাসপোর্ট দেখার পর তার সাথে আসার জন্য বলে। এরপর নাজিব ও হাকিম কাফিলের সাথে যায়। কাফিল তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যাত্রা শুরু করে। শত শত মাইল পাড়ি দিয়ে মরুভূমির কোনো এক স্থানে একটি খামারে গাড়ি থামিয়ে তাদেরকে গাড়ি থেকে নামতে বলা হয় এবং তাকে জানানো হয় এটাই তোমার কর্মস্থল। কিন্তু তাদের কর্মস্থল তো শহরের কোনো এক কোম্পানিতে হওয়ার কথা। তারা ভাষা না জানাতে নিজেদের সমস্যার কথা বোঝাতেও পারছিল না। নাজিব বোঝানোর চেষ্টা করে, বাড়িতে আমার একটা ফোন করা প্রয়োজন, এখানে পৌঁছানোর খবর পরিবারকে জানানো উচিত। কিন্তু কাফিল তাদের কথা শুনে না। খামারের আবু খালেদ নামের আরো একজন কাফিলকে ডাকা হয়। এরপর হাকিমকে আবু খালেদের হাতে উঠিয়ে দেওয়া হয় এবং নাজিবকে তার সাথে নিয়ে যাচ্ছিল। কিন্তু দুজন তো একসাথে এসেছে, তারা আলাদা হতে চাচ্ছিল না। কিন্তু কাফিল তাকে মারতে মারতে গাড়িতে উঠায়। এরপর নাজিবকে নিয়ে অন্য এক স্থানে আরেকটি খামারে এনে নামিয়ে দেওয়া হয়। কাফিল জাসির নামের একজনকে ডেকে বলে, একে তোমার কাছে রাখো, আমি কাল আসবো আবার। আর নাজিবকে বলা হয় এটাই তোমার কর্মস্থল। এরপর কাফিল চলে যায়। এখানে কর্মরত এক বৃদ্ধ নাজিবকে দেখে হিন্দিতে বলে, তুমি কে? এই বৃদ্ধ হিন্দি ভাষা জানে, কিন্তু বেচারা নাজিব হিন্দিটাও ভালোভাবে বোঝে না, সে শুধু নিজের ভাষাটাই জানে। নাজিবের অনেক তৃষ্ণা পেয়েছে, তাই বৃদ্ধাকে বোঝানোর চেষ্টা করে আমি পানি খাবো। তখন বৃদ্ধা পানির ট্যাঙ্ক দেখিয়ে দেয়। এরপর নাজিব পানির ট্যাঙ্ক থেকে পানি পান করে। গভীর রাত হয়ে যাওয়াতে সে তাঁবুর ভেতরে জাসির পাশে মাথার নিচে ব্যাগ দিয়ে ঘুমানোর চেষ্টা করে। আর এখানে ফ্ল্যাশব্যাকে নাজিবের অতীত দেখানো হয়, সে তার নিজের দেশ, নিজের গ্রামে কি করত। নাজিব নদীতে পানির নিচ থেকে বালু উত্তোলনের কাজ করত। তখন ওখানে একজন লোক সন্তোষ নামের কাউকে বলছিল, বিদেশ থেকে কেউ একজন এসেছে, সাথে 2টি ভিসাও নিয়ে এসেছে, তুমি যেতে চাও নাকি? কিন্তু টাকা পয়সার অভাবের জন্য সে যাবে না। তখন নাজিব ভিসার ব্যাপারে জানতে চাইলে সন্তোষ বলে, তুমি যাবে নাকি? নাজিব বলে, যাওয়ার মতো টাকা পয়সা তার নেই, বাড়িঘর বিক্রি করতে হবে। সন্তোষ জানায়, আরে বাড়ি বিক্রি করতে হবে কেন, তুমি বন্ধক রাখবে, বিদেশ যাওয়ার 2 মাসের মধ্যেই পরিশোধ করতে পারবে। তুমি টাকা পয়সা রেডি করো, আমার পরিচিত একজন আছে যিনি সৌদিতে লোক পাঠায়, আমি তোমার ভিসার ব্যবস্থা করছি। তখন নাজিব যাওয়ার জন্য আগ্রহ দেখায়। এরপর দেখি সন্তোষ নাজিবকে নিয়ে শ্রীকুমারের কাছে আসে, যিনি টাকার বিনিময়ে লোক পাঠায়। নাজিব শ্রীকুমারের হাতে টাকা তুলে দেয় বিদেশ যাওয়ার জন্য। সে বাড়ির কিছু জিনিস ও সোনা বিক্রি করে এই টাকাগুলো জোগাড় করেছে। এরপর নাজিবের বাড়িতে তার মা ও স্ত্রী শাইনুকে দেখতে পাই। শাইনু প্রেগনেন্ট, বৃষ্টির মধ্যে রান্নাবান্না করছিল। তখন এখানে নাজিবও চলে আসে। নাজিব তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে
আর এখন তো আরো বেশি বেশি টেক কেয়ার করে, কারণ সে প্রেগনেন্ট। গল্প চলে আসে বর্তমানে। জাসি লাথি মেরে নাজিবকে ঘুম থেকে উঠিয়ে বলে এখানে শোবার সাহস কি করে হয়। নাজিবকে তাঁবু থেকে বের করে দিয়ে বলে এরপর এখানে ঘুমাতে আসলে পা ভেঙে দেব। বেচারা নাজিব এরপর সারা রাত বাইরে ঘুমিয়ে রাত্রি যাপন করে। সকাল হলে কাফিল এখানে আসলে নাজিব দৌড়ে এসে তাকে বলতে থাকে আমি তাদের টাকা দিয়েছি, আমাকে তারা একটা কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলেছিল, আমি আমার বাড়ি বন্ধক রেখে এখানে এসেছি। কিন্তু তার কোনো কথাই কাফিল বুঝতে পারে না। নাজিব তখন তার ভিসা বের করে দেখায়। তখন নাজিবের ভিসা কাফিল ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। নাজিব অসহায় হয়ে বলতে থাকে এ আপনি কি করলেন। নাজিব নিরুপায় ছিল, সে এক কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছে। নাজিব অসহায় হয়ে কান্না করছিল, আর সে হয়তো মনে মনে ভাবছিল এ কোন জাহান্নামে এসে পড়লাম আমি, তার আগের জীবনই তো অনেক সুন্দর ছিল। যাই হোক, এরপর কাফিলরা নাজিবকে রুটি আর পানি খেতে দেয়। এখানে এসব খেয়েই তাকে বেঁচে থাকতে হবে, এর থেকে ভালো খাবার তাকে কেউ দেবে না। নাজিব দৌড়ে ওই বৃদ্ধার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে এখানকার রাস্তা, মেইন রোড কোথায় কত দূর। বৃদ্ধা তাকে বলে অনেক অনেক দূর, কত দূর হবে তার কোনো হিসাব নেই, সে নিজেই ভুলে গেছে। নাজিব নিজে নিজে বুঝতে পারে সে মাঝ সমুদ্রে আটকা পড়ে গেছে, এখান থেকে কিভাবে রেহাই পাবে তার জানা নেই। নাজিব রাতের আকাশে চাঁদের দিকে তাকিয়ে স্ত্রী শাইনুর কথা ভাবছিল। স্ত্রীর সাথে কত সুন্দর সুন্দর তার মুহূর্ত কেটেছে, স্ত্রীর গর্ভে থাকা সন্তান নিয়ে কত স্বপ্ন দেখেছে। দুজনের আশা ছিল তাদের একটা মেয়ে হবে, তাকে শিক্ষিত বানাবে, আর নাজিব দেশে ফিরে এসে মেয়ের বিয়ে দিবে। এখানে আরো জানতে পারি নাজিব তার স্ত্রী ও মাকে বিদায় জানিয়ে যখন ট্রেনে উঠেছিল তখন ওই ট্রেনের ভেতরে হাকিম ছেলেটার সাথে তার সাক্ষাৎ হয়। সেও সৌদিতে যাচ্ছিল। তখন নাজিবের সাথে পরিচয় হওয়াতে হাকিমের মা নাজিবের কাছে ছেলেকে তুলে দিয়েছিল যাতে সে তার খেয়াল রাখে, নিরাপদে তার সাথে থাকে। যাই হোক, এরপর নাজিব এক কোনায় বসে বাথরুম শেষে পানি ব্যবহার করছিল। ঠিক তখন কাফিল এসে তাকে ওই অবস্থায় লাথি মেরে ফেলে দেয় আর বলে এই পানি এসব কাজের জন্য ব্যবহার করা হয় না, এই পানির মূল্য তুই জানিস, এই পানি টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু পানি ছাড়া কিভাবে বাথরুমের কাজ করবে সে। তখন ওই বৃদ্ধা তাকে দেখিয়ে দেয় পানির বদলে এখানে বালু ব্যবহার করতে হয়, বালু দিয়েই পরিষ্কার করতে হবে। এই মরুভূমিতে পানি পাওয়া খুব কঠিন, পানি শেষ হলে শহর থেকে গাড়ি এসে পানি দিয়ে যায় টাকার বিনিময়ে। ঠিক এমনই একদিন পানি ট্রাকের ড্রাইভারকে পেয়ে নাজিব বলছিল তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য, সে এখান থেকে পালাতে চায়, কিন্তু ড্রাইভার তার ভাষা বুঝতে পারে না। কিন্তু পাশ থেকে কাফিল কথা শুনে বুঝে যায় নাজিব পালানোর চেষ্টা করছে। তাই কাফিল নাজিবের উপর ভীষণ রেগে গিয়ে অমানবিক নির্যাতন চালাতে থাকে, তাকে বন্দুক দিয়ে পর্যন্ত মারতে আসে। এখানে আর যাই কিছু হয়ে যাক না কেন কাফিলদের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। নাজিব মার খেয়ে অসহায় হয়ে পড়ে থাকে। সে সময় তার সুখের দিনগুলো সে কল্পনা করতে থাকে। স্ত্রী শাইনুকে নিয়ে সে অনেক সুখে শান্তিতেই বসবাস করত, তার ওই জীবনটাই অনেক সুন্দর ছিল। সে সময় টাকা পয়সা না থাকলেও জীবনে সুখ ছিল। এসব ভেবে নাজিব কান্না করছিল। সেদিন রাতে নাজিব বৃদ্ধার কাছে এসে জানতে চায় আপনি এখানে কতদিন ধরে আছেন। বৃদ্ধা তখন শুধু একটা কথাই বলে এখানে ভেতরের কেউ বাইরে যেতে পারে না, যারা এখানে আসে তারা আর কখনো যেতে পারে না, আর বাইরের কেউ এখানে আসতে পারে না। এই বৃদ্ধার কথাবার্তা শুনে বুঝতে পারি এই বৃদ্ধা নিজেও এখানে এসে নাজিবের মতো ফেসে গিয়েছিল, সে আর কখনো ফিরে যেতে পারেনি। যাই হোক, পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কাফিল নাজিবকে দুধ দহন করার জন্য বলছিল, কিন্তু নাজিব তো দুধ দহন করতে জানে না। নাজিব প্রথমবারের মতো ভেড়ার পেছন থেকে বসে দুধ দহন করছিল, কিন্তু ভেড়া তাকে লাথি মেরে ফেলে দেয়। কাফিল বলে আরে মূর্খ, এভাবে দুধ দহন করতে হয় না, সামনে বসে এভাবে দুধ দহন করতে হয়, তাকে দেখিয়ে দেয়। নাজিব জানতে চায় ওই বৃদ্ধা লোকটি কোথায়, এসব তো আমার কাজ না, এগুলো বৃদ্ধা লোকটি করে। কিন্তু কাফিল তাকে ধমক দেয় এবং তাকেই দহন করতে বলা হয়। নাজিবকে বাধ্য হয়ে দুধ দহন করতে হয়। বৃদ্ধা লোকটি হঠাৎ করে উধাও হয়ে গেছে, তাকে দেখা যাচ্ছিল না। এর জন্য খামারের ছাগল, ভেড়া, দুম্বা এ সব কিছু দেখাশোনা, লালন পালন করার দায়িত্ব পড়ে যায় নাজিবের হাতে। মরুর বুকে এমন কষ্টের জীবন সে আর সহ্য করতে পারছে না, কারো সাথে যোগাযোগও করতে পারছে না। নিজের দুঃখের কথা যে শেয়ার করবে এমন কেউ নেই, আপনজন বলতে কিছুই নেই তার। সে এক নিরীহ প্রাণীতে পরিণত হয়েছে। নাজিব একটি ছাগল ছানাকে আগলে ধরে কাঁদতে থাকে। এখন এরাই তার আপনজন, এরাই তার সঙ্গী। এভাবে কয়েক মাস পার হয়ে যায়।
হঠাৎ একদিন নাজিব গাড়ির লুকিং গ্লাসে নিজের চেহারা দেখে হতবাক হয়ে যায়। তার চেহারার কি হাল হয়েছে নিজেকে সে চিনতেই পারছে না। কাফিল তখন পাথর দিয়ে ঢিল মেরে গ্লাসটা ভেঙে ফেলে আর বলে, বদমাশ, এখানে কি করছো, যাও কাজে যাও। নাজিব তখন ভাঙা গ্লাস হাতে নিয়ে নিজের দাড়িগুলো কাটার চেষ্টা করে, কিন্তু সে কাটতে পারে না। সে এখানে আসার পর থেকে একবারের জন্য গোসলও করতে পারেনি। সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। নাজিব কষ্টের জীবন সহ্য করতে না পেরে নিজের উপর রাগে দুঃখে ক্ষোভে সে বিশাল পাথর খণ্ডের উপরে উঠে যায় আত্মহত্যা করার জন্য। কিন্তু সে নিচে তাকিয়ে দেখতে পায় কিছু শকুন বালুর নিচ থেকে কিছু একটা ঠোকরাচ্ছিল। তখন নাজিব বিষয়টা দেখার জন্য নিচে নেমে আসে। নিচে নেমে এসে সে দেখতে পায় শকুনগুলো একটি লাশ ঠোকরাচ্ছিল, আর সেই লাশটি হচ্ছে ওই বৃদ্ধা লোকের লাশ। বৃদ্ধা লোকটি সেদিন রাতে মারা গিয়েছিল, আর এখানে বালি চাপা দেওয়া হয়েছিল তাকে। কিন্তু হঠাৎই শকুনগুলো নাজিবকে আক্রমণ করে বসে। শকুনগুলোর সাথে সে পেরে উঠছিল না। কোনোভাবে মোকাবেলা করে শকুনগুলোর হাত থেকে সে বেঁচে যায়। খামারে ফিরে এসে নাজিব কাঁদতে থাকে আর পরিবারের কথা ভাবতে থাকে। বাড়ি থেকে তাকে খাওয়ার জন্য আচার দেওয়া হয়েছিল, সেই আচার খাচ্ছিল আর কান্না করছিল। নাজিব চিন্তা করে তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে, এখানে আর থাকা যাবে না। এর জন্য পরদিন সে দৌড়ে পালানোর চেষ্টা করে। সে দৌড়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু দূর থেকে কাফিলরা উটের পিঠে বসে এসব কিছু পর্যবেক্ষণ করে। কাফিল নাজিবকে পালাতে দেখে উট নিয়ে তার পিছু দৌড়াতে থাকে এবং বন্দুক দিয়ে তার পায়ের কাছে গুলি করে। নাজিব তখন পড়ে যায়। নাজিব পালাচ্ছিল বলে কাফিল তাকে বন্দুক দিয়ে বাড়ি মেরে তার পা ভেঙে ফেলে, যাতে সে আর কখনো পালানোর চেষ্টা না করে। এরপর তাকে খামারে বেঁধে রাখা হয়। নাজিবের অনেক তৃষ্ণা পেয়েছে। সে দাঁত দিয়ে কামড়িয়ে হাতের বাঁধনটা খুলে গড়িয়ে গড়িয়ে পানি খেতে যায়। সে ছাগল ভেড়ার সাথেই একই পাত্রে পানি পান করে তৃষ্ণা মিটায়। তার এমন কষ্টের জীবন দেখে আমার নিজের চোখে কখন যে পানি চলে এসেছিল বুঝতেই পারিনি। এভাবেই পেরিয়ে যায় মাসের পর মাস, বছরের পর বছর। নাজিবকে মরুর বুকে অনেক ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এসব মোকাবেলা করে ছাগল ভেড়াদের সাথেই জীবনযাপন করতে হয়। তার চেহারার অবস্থাও আরো অনেক খারাপ হয়ে গেছে আগের থেকে। তাকে দেখতে একদম পাগলের মতো মনে হচ্ছিল, সে একদম পাগলের মতো হয়ে গেছে। এরপর একদিন হঠাৎ করে নাজিব দূর থেকে তার মতো একজন লোককে দেখতে পায়। লোকটিও তাকে দেখে এগিয়ে আসে। কিছুটা কাছে আসার পর তাকে পরিচিত মনে হচ্ছিল। তখন ওই লোকটি ভাইয়া ভাইয়া বলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে দুজনে কাঁদতে থাকে। এই ছেলেটা হচ্ছে হাকিম। খোদার কৃপায় দুজনের দেখা হয়ে গেল। হাকিমের চেহারার অবস্থাও কতটা বেহাল হয়ে গেছে তাকে চেনাই যাচ্ছে না। হাকিম জানায় তার উপর অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে, সে এখানে আর থাকতে পারছে না। এর আগে বেশ কয়েক জায়গায় তাকে কাজ করানো হয়েছে। নাজিব এবং হাকিম সবকিছু থেকে এতটাই বঞ্চিত ছিল যে এখানে তারা কত বছর ধরে আছে, কত সাল চলছে এটাও তারা জানে না। কিছুদিন ধরে হাকিমকে এই জায়গায় কাজের জন্য আনা হয়েছে। ওই মুহূর্তে হাকিমের কাফিল গাড়ি নিয়ে চলে আসে। হাকিম বলে, ভাইয়া, আমি এখন মৃত্যুকেও পরোয়া করি না, তোমার সাথে আমার দেখা হয়ে গেছে। এসব বলে সে চলে যায়। পরদিন হাকিম দূর থেকে নাজিবকে ডাকে এবং কাগজে কিছু একটা লিখে বালুর মধ্যে রেখে দিয়ে চলে যায়। নাজিব দৌড়ে গিয়ে কাগজটা কুড়িয়ে নেয়। হাকিম লিখেছে, ভাইয়া, এখানে আমার সাথে আরো একজন আফ্রিকান লোকও কাজ করে, তার নাম ইব্রাহিম। তিনিও মুসলিম, তারা সবাই এখানে মুসলিম। ইব্রাহিম এখানকার রাস্তা অবস্থান সম্পর্কে জেনে জানে। তাকে আমাদের সমস্যার কথা বলেছি, তিনি আমাদের দুজনকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করতে পারবেন। আমার মনে হয় সর্বশক্তিমান আল্লাহ তাকে আমাদের কাছে সাহায্যের জন্যই পাঠিয়েছেন, যেমনটি আল্লাহ মুসা পয়গম্বরকে পাঠিয়েছিলেন। এরপর দেখি হাকিম ইব্রাহিমকে নিয়ে লুকিয়ে লুকিয়ে নাজিবের সাথে দেখা করে। দুজনের সাক্ষাৎ হয়। ইব্রাহিম আমাদের পালিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু ইব্রাহিম জানায় এখান থেকে পালানো খুবই কঠিন, তাদের একটা সুযোগের অপেক্ষা করতে হবে। কিছুদিন পর এক কাফিলের মেয়ের বিয়ে আছে, সেই বিয়েতে সব কাফিলরাই চলে যাবে, আর ওই সুযোগকে কাজে লাগিয়ে তাদেরকে পালাতে হবে। হাকিম বলে, এখানে এত কষ্ট নিয়ে আর বাঁচতে চাই না, প্রয়োজন হলে পালাতে গিয়ে দুজনে একসাথে মরবো। সময় হলে নাজিবকে প্রস্তুত থাকার জন্য বলা হয়। নাজিব যেন অনেক বছর পর আশার আলো দেখতে পায়। এরপর একদিন তাদের অপেক্ষার পালা যেন শেষ হয়। কাফিলের মেয়ের বিয়ের দিন চলে আসে, তাই সব কাফিলরা বিয়েতে চলে যায়, আর এটাই তাদের পালানোর একমাত্র সুযোগ। নাজিব গোসল করার জন্য তার পোশাক খুলে ফেলে,
তার শরীর একদম শুকিয়ে যেন কঙ্কাল হয়ে গেছে। সুযোগ পেয়ে অনেকদিন পর নাজিব পানির ট্যাঙ্ক থেকে গোসল করে নেয়। গোসল শেষে সে তার শার্ট এবং প্যান্ট পরে নেয়, যেটা পরে সে প্রথম সৌদিতে এসেছিল। কিন্তু সেই পোশাক এখন তার ঢিলে হয়ে গেছে, শরীরে লাগে না, প্যান্ট পরে যাচ্ছিল। তখন সে দড়ি দিয়ে নিজের প্যান্টটা বেঁধে নেয়। হাকিম ও ইব্রাহিম তাকে নেওয়ার জন্য এখানে আসে। এরপর তিনজন মিলে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সারাদিন হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তাদের প্রচুর পানির পিপাসা পায়, গলা শুকিয়ে গেছে। নিজেই তারা লক্ষ্য করে দেখে এখানে একটি খামার রয়েছে। তাই ইব্রাহিম বলে, দাঁড়াও, আমি লুকিয়ে এখান থেকে পানি নিয়ে আসছি, কারণ তারা যদি বুঝে যায় তাহলে তারা আমাদেরকে চোর ভাববে। এরপর ইব্রাহিম অন্ধকারে লুকিয়ে পানি আনার সময় কাফিল টের পেয়ে যায়। তখন চোর চোর বলে ধাওয়া করতে থাকে। ইব্রাহিম পালিয়ে যাওয়ার সময় একজন কাফিল তাকে লক্ষ্য করে গুলি মারে। ইব্রাহিম গুলি খেয়ে পড়ে যায়। হাকিম ও নাজিব এই দৃশ্য দেখে পালাতে থাকে। এরপর আমরা ইব্রাহিমকেও দৌড়াতে দেখি। গুলিটা তার লাগেনি, সে বেঁচে গেছে। তারা ওখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর সেদিন রাতে তারা সারা রাত বালুর উপর ঘুমিয়েছিল। কিন্তু ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথে আমরা ইব্রাহিমকে খোদার কাছে প্রার্থনা করতে দেখি। এরপর তারা আবার হাঁটতে শুরু করে। অনেক দূর হাঁটার পর দুপুরে নামাজের সময় হলে তায়াম্মুম পদ্ধতিতে বালি দিয়ে উজু করার মাধ্যমে উজু করে। এরপর তিনজন নামাজ আদায় করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়। সিজদা দেওয়ার সময় ইব্রাহিম বালুর নিচ থেকে বিষাক্ত সাপ উঠে আসতে দেখতে পায়। ইব্রাহিম আর একটুও দেরি না করে জীবন বাঁচাতে হাকিমকে নিয়ে দূরে ঝাঁপ দিয়ে পড়ে যায়। কিন্তু নাজিব সাপের মাঝখানে ফেসে যায়। অনেকগুলো সাপ বালু থেকে উঠে জায়গা পরিবর্তন করছিল। ইব্রাহিম বলে, নড়ো না, ওভাবেই দাঁড়িয়ে থাকো। নাজিব চোখ বন্ধ করে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকে। সাপগুলো তখন আস্তে আস্তে সরে যায়। নাজিব খুব ভয় পেয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে এই বিপদ থেকে তারা মুক্ত হয়। কিন্তু উত্তপ্ত বালুতে হাঁটতে হাঁটতে নাজিবের পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল, সে উঠে দাঁড়াতে পারছিল না। তখন ইব্রাহিম নিজের গায়ের পোশাক ছিঁড়ে নাজিবের দু পায়ে বেঁধে দেয়। এরপরে ইব্রাহিম তাদের নিয়ে আবার হাঁটা শুরু করে। ইব্রাহিম সূর্যকে অনুসরণ করে হেঁটে যাচ্ছিল। এই মরুর বুকে রাস্তা তারা কখন খুঁজে পাবে তার কোনো ঠিক নেই। হাকিম হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে পড়ে যায়। শরীরের শক্তি সে হারিয়ে ফেলেছে। খাওয়ার মতো কিছুই নেই তাদের কাছে, পানি পর্যন্তও নেই। পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে, মুখের থুতু পর্যন্ত শুকিয়ে গেছে। হাকিম আর সইতে পারছে না। এই অবস্থা থেকে একমাত্র আল্লাহ তাদের রক্ষা করতে পারে। তাই ইব্রাহিম খোদার কাছে সাহায্য চাইতে নামাজে দাঁড়িয়ে যায়। এরপর ইব্রাহিম হাকিমকে কাঁধে তুলে নিয়ে যাত্রা শুরু করে। একমাত্র ইব্রাহিমই শারীরিকভাবে শক্তিশালী ছিল। হাঁটতে হাঁটতে নাজিবও অসুস্থ হয়ে যায়। জীবনযুদ্ধে আর পেরে উঠছে না। তখন ইব্রাহিম নাজিমের কপালে বালু ঘষে দুয়া দুরুদ পড়তে থাকে। সে তাদের দুজনকে ছায়া দেয় দাঁড়িয়ে থেকে, যাতে তারা শক্তি ফিরে পায়। কিন্তু হাকিমের অবস্থা বেশি খারাপ ছিল। পানির পিপাসায় সে মরে যাচ্ছিল। ইব্রাহিম নিজের কপালের ঘাম আঙুলে ভিজিয়ে তার জিহ্বায় আঙুল স্পর্শ করে। হাকিম তখন তৃষ্ণা মেটাতে আঙুল চুষতে থাকে। এসব দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখা যায় না। এরপর শরীরে কিছুটা শক্তি সঞ্চয় হলে ইব্রাহিম তাদের নিয়ে আবার যাত্রা শুরু করে। হাকিম ভীষণ অসুস্থ আর ক্লান্ত ছিল। অসুস্থ থাকাতে হাকিম হঠাৎ করেই চোখে ধাঁধা দেখতে শুরু করে। অনেক দূরে ঝাপসা ঝাপসা শহর দেখতে পায়। তাই সে পাগলের মতো সেদিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে পড়ে যায়। পিপাসা আর ক্ষুধার জ্বালায় হাকিম বালু খাওয়া শুরু করে, কিন্তু সেটা তখনই উগরিয়ে দেয়। হাকিম পাগলের মতো অদ্ভুত আচরণ করা শুরু করে। সে আবার পড়ে যায় এবং তার মুখ দিয়ে তখন রক্ত বের হতে থাকে। সে শ্বাস নিতে পারছিল না। ইব্রাহিম পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। নাজিব এসে ইব্রাহিমকে বলে তাকে বাঁচাও, সে যেন কেমন করছে। কিন্তু ইব্রাহিম বুঝে গিয়েছিল হাকিম এখন আর বাঁচবে না। আজরাইল তার দেহ থেকে প্রাণ বের করে নিচ্ছে। তাই ইব্রাহিম কাঁদতে থাকে, তার কিছুই করার নেই। শেষ পর্যন্ত হাকিম নাজিবের হাতের ওপরই মৃত্যুবরণ করে। হঠাৎই ইব্রাহিমের পায়ের নিচ থেকে বালু সরে যাচ্ছিল। তখন ইব্রাহিম খেয়াল করে দেখে বিশাল বালির ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। তখন ইব্রাহিম দ্রুত নাজিবকে টানতে থাকে আর বলে, তাড়াতাড়ি চলো, ঝড় আসছে। কিন্তু নাজিব হাকিমকে ছেড়ে যেতে চাচ্ছিল না। হাকিমকে ফেলে রেখে ইব্রাহিম নাজিবকে নিয়ে দৌড়াতে থাকে। তখন বালির ঝড়ে হাকিমের লাশ বালির নিচে চাপা পড়ে যায়। ইব্রাহিম ও নাজিব বালির ঝড় থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন ঝড়ের কবলে পড়ে যায়। তখন দুজন দুজনের সাপোর্ট হয়ে ঝড়ের মাঝখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর ঝড় থেমে যায়।
নাজিব ও ইব্রাহিম হাঁটু পর্যন্ত চাপা পড়ে গিয়েছিল। এদিকে সূর্যও ডুবে যায়, রাত হয়ে যায়। তাই তারা ক্লান্ত হয়ে রাতটা এখানেই ঘুমিয়ে কাটায়। সকাল হলে ইব্রাহিম নাজিবকে নিয়ে আবার হাঁটা শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর নাজিব অসুস্থ হয়ে পড়ে যায়, সে আর পারছে না। ইব্রাহিম নাজিবের পায়ের দিকে খেয়াল করে দেখে তার পা পুড়ে ঝলসে গেছে। তখন ইব্রাহিম নিজের পায়ের বুটটা খুলে নাজিবকে পরিয়ে দেয়। ইব্রাহিম একজন আফ্রিকান অপরিচিত লোক হয়েও তার জন্য যা করছে তা হয়তো অনেক আপন মানুষও করে না। যাই হোক, ঠিক তখন ইব্রাহিম ওখানে একটা টিকটিকি দেখতে পায়। ওই টিকটিকি ইব্রাহিমকে রাস্তা দেখিয়ে দেয়। ইব্রাহিম দূরেই সবুজ গাছ আর পানি দেখতে পায়, আর এটা নাজিবকে বলে। ইব্রাহিম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে। নাজিব তখন পানি খাওয়ার জন্য ওই দিকে দৌড়াতে থাকে, তার ভীষণ পানির পিপাসা পেয়েছে। নাজিব পানি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ইব্রাহিম নাজিবকে বাধা দিচ্ছিল, তাকে আগেই পানি খাওয়ার জন্য বারণ করছিল। বেশ কিছুদিন যাবৎ পানি না খেয়ে আছে তারা। হয়তোবা হঠাৎ করে একবারে পানি খেলে সেটা জীবনের জন্য ঝুঁকি হতে পারে, তাছাড়া পানিটা দূষিত। এজন্য ইব্রাহিম আপাতত তার তৃষ্ণা মেটানোর জন্য কাপড় ভিজিয়ে তার ঠোঁটে জিহ্বায় লাগিয়ে দেয়, এতে করে তার তৃষ্ণা মেটে। নাজিব ছায়ায় আশ্রয় নেয়। ইব্রাহিম আশপাশ ঘুরে একটা কাচের বোতল কুড়িয়ে পায়। এরপর দেখি সে ওই কাচের বোতল নিয়ে বাঁশি বাজাতে থাকে। তখন বাঁশির সুরে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছিল। এরপর ইব্রাহিম নাজিবকে নিয়ে যখন আবার যাত্রা শুরু করে, তখন বালুর মধ্যে গাড়ির চাকার ছাপ দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা মনে করে খুব কাছেই রাস্তা আছে, তারা রাস্তা খুঁজে পাবে যেখান থেকে তারা লোকালয়ে যেতে পারবে। তাই তারা গাড়ির চাকা অনুসরণ করে, কিন্তু কাছে যেতেই গাড়ির ছাপ আর দেখতে পায় না, সেটা মিশে গেছে। তখন তারা আবার হতাশ হয়ে যায়। তাদের ভাগ্যে যে কি লেখা আছে কে জানে। আরও একটা দিন এভাবেই পার হয়। সকাল হয়ে যাওয়ার পর নাজিব ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে ইব্রাহিমকে কোথাও দেখতে পায় না, সে হয়তো চলে গেছে। কিন্তু ইব্রাহিম যে জায়গায় শুয়েছিল সেখানে একটি পানির বোতল দেখতে পায়। নাজিব কাছে গিয়ে বোতলটি তুলে নেয়। বোতলের মুখে একটি খেজুরও রেখে গেছে ইব্রাহিম। নাজিব তখনই সেটা না খেয়ে বোতল নিয়ে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর পানির পিপাসা পেলে সে পুরো বোতলের পানি খেয়ে নেয়। এরপর সে খেজুরটিও খেয়ে নেয়। তখন নাজিব বোতল হাতে নিয়ে ইব্রাহিমের কথা ভাবছিল। ইব্রাহিমের কাছে সে চিরজীবনের জন্য ঋণী হয়ে থাকবে। নাজিব পথ খুঁজে পেতে আবার রওনা করে, কিন্তু মাঝে মধ্যে সে বালুতে বারবার করে পড়ে যাচ্ছিল। এরপর অনেক কষ্টের পর সে রাস্তা খুঁজে পায় এবং রাস্তার পাশে এসে সে লুটিয়ে পড়ে। এদিকে সন্ধ্যাও হয়ে যায়। নাজিব রাস্তায় এসে গাড়ি থামানোর জন্য ইশারা করে, কিন্তু কোনো গাড়ি থামায় না। সেদিন পুরো রাত নাজিবকে রাস্তায় কাটাতে হয়। সকাল হলে একটি গাড়ি নাজিবকে পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু গাড়িটি আবার পেছনে ব্যাক করে। গাড়ির ভেতরে থাকা একজন শেখ নাজিবকে বলে, আমি তোমাকে কোথাও নামিয়ে দেব। নাজিব সাহায্য প্রার্থনা করে। তখন লোকটি নাজিবকে গাড়িতে উঠায় এবং নাজিবকে শহরের দিকে নিয়ে যেতে থাকে। এই শেখ লোকটি খুবই ভালো মানুষ। শহরে আসার পর শেখ নাজিবকে নামিয়ে দেয়। নাজিব তখন শেখের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর নাজিব কিছুক্ষণ রাস্তায় রাস্তায় ঘোরার পর একটি হোটেলের সামনে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে যায়। যেই হোটেলের মালিক ছিল আবার ইন্ডিয়ান মানুষ। পরদিন দেখতে পাই হোটেলের লোকজন নাজিবকে রাস্তা থেকে নিজেদের এখানে নিয়ে এসেছে তাকে সাহায্য করতে। তারা নিজ দায়িত্বে নাজিবের সেবা যত্ন করে, তাকে গোসল করানো হয়। এরপর তার চুল দাড়ি কেটে তার আসল চেহারা ফিরিয়ে আনে। নাজিবকে তার পরিবারের সাথে কথা বলার ব্যবস্থাও করে দেয় তারা। 4 বছর পর নাজিব ফোনে তার স্ত্রীর সাথে কথা বলে। স্ত্রী শাইনু এত বছর পর স্বামীর খোঁজ পেয়ে কান্নায় ভেঙে পড়ে। নাজিবও খুব ইমোশনাল হয়ে যায় স্ত্রীর কণ্ঠ শুনে। ফোনের মধ্যেই একটি ছেলের কান্নার শব্দ শুনতে পাই। শাইনু তখন বলে, এটা আমাদের ছেলে সন্তান, তাদের ছেলে সন্তান হয়েছে, তার নাম হচ্ছে নাবিল। তখন নাজিব কান্নায় ভেঙে পড়ে। এরপর নাজিব দেশে ফিরে যেতে থানায় গিয়ে নিজের মিসিং রিপোর্ট লেখায়, কারণ সে তার সব আইডেন্টিটি হারিয়ে ফেলেছিল। থানায় অনেক কাফিররা এসে তাদের নিখোঁজ কর্মীর রিপোর্ট লিখে গিয়েছিল তাদের খুঁজে পেতে। আর ঠিক তখন নাজিব বোর্ডে নিখোঁজ হওয়া কর্মীদের মধ্যে ওখানে ইব্রাহিমের ছবি দেখতে পায়, সে নিখোঁজ আছে। আসলে এই ইব্রাহিম এখন বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানা নেই, তবে ইব্রাহিম নাজিবের জীবনে ফেরেশতার মতো এসে তাকে বাঁচিয়ে দিয়ে গেছে। এরপর নাজিবকে জেলখানায় একটি কামরার মধ্যে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার মতো কাজ ছেড়ে পালিয়ে আসা আরো অনেকেই ছিল। আর এখানে কাফিলদের খবর দেওয়া হয়। তখন কাফিলরা এসে তাদের দাসদের দেখতে থাকে এখানে আছে কিনা। তখন একজন কাফিল তার দাসকে খুঁজে পেয়ে মারতে মারতে নিয়ে যায়, যেটা দেখে নাজিব কিছুটা ভয় পায়। তখন আরো কিছু কাফিল এখানে আসে, তাদের মধ্যে নাজিবের কাফিলও এখানে ছিল। নাজিব তাকে দেখে তো খুবই ভয় পেয়ে যায়, সে নিজেকে লুকিয়ে নেয়। তখন ওই কাফিল নাজিবকে দেখে চিনে ফেলে। চিনতে পেরে কাফিল নাজিবকে কানে কানে বলে, তুমি যদি সত্যি সত্যি আমার অধীনে থাকে তাহলে আমি তোমাকে আবার সেখানে নিয়ে যেতাম। নাজিব তার কথা বুঝতে পারে না। তখন পাশ থেকে একজন ইন্ডিয়ান নাজিবকে বলে, এই লোক তোমার সত্যিকারের কাফিল নয়। সে যদি তোমার সত্যিকারের কাফিল হতো তাহলে তোমাকে এখান থেকে টেনে হিস্ট্রে নিয়ে যেত। এই লোক তোমার ভিসা স্পন্সর করেনি, তোমার ভিসা অন্য কেউ স্পন্সর করেছিল, কিন্তু এই লোক কি তোমাকে অপহরণ করেছে। নাজিব তখন বুঝতে পারে সে সেদিন এয়ারপোর্টে একজন ভুল কাফিলের পাল্লায় পড়েছিল। এতদিন সে নিজের আসল কাফিলের বদলে ভুল কাফিলের দাসত্ব করেছে। সে কত বড় ধোকাটাই না খেয়েছে। নাজিব তার আসল কাফিলকে খুঁজেই পায়নি। এরপর নাজিবের পাসপোর্ট আকামা না থাকার অপরাধে 3 মাস জেল খাটতে হয় তাকে। 3 মাস জেল খাটার পর সৌদি সরকার তাদের দেশে পাঠিয়ে দেয়। অবশেষে নাজিব নিজ দেশে ফিরে যেতে পারছে। বিমানে ওঠার আগে নাজিব নিজে নিজে অনুতপ্ত হয়ে তার স্ত্রী ও সন্তানকে উদ্দেশ্য করে বলতে থাকে, সবাই প্রবাস থেকে পরিবারের জন্য কত কিছুই না নিয়ে আসে, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। দেওয়ার মতো যেটা আছে সেটা হচ্ছে আমার জীবনের বাকি সময়টুকু, যেই সময়টা নাজিব তার স্ত্রী ও সন্তানকে দিতে পারবে। আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। নাজিবের জীবনের করুণ গল্পের কথা শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এটা শুধু নাজিবের একার গল্প না, নাজিবের মতো আরো অনেক লোক এমন বিপদে পড়েছে। তাই জীবনে যাই কিছু করুন না কেন সেখানে সতর্কতা অবলম্বন করবেন, ভেবে চিন্তে সঠিক মানুষের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।